এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করলে তরুণ প্রজন্ম মানবে না, আমরা মানব না, অধিকাংশ রাজনৈতিক দল মানবে না। দর্শক, একটা কথা আপনারা শুনেছিলেন না, 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এই কথা বলেছিল ভুইফোর সংগঠন 12 দলীয় জোটের নেতারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে। তো দর্শক, এগুলো আমরা গভীরভাবে বিশ্লেষণ করেছি। পরে যেটা জানতে পেরেছি যে 4-5 দিন তো নয়, 5 আগস্ট উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, অথবা 8 আগস্টও দিতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা পরবর্তীতে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেখানে নির্বাচনের একটা সম্ভব সুনির্দিষ্ট তারিখ, সব ঠিক থাকলে এই তারিখে নির্বাচন হবে, কন্ডিশনাল ঘোষণা করতে পারে, এরকম একটা কথা আসলেই হয়েছে। এই ক্ষেত্রে তরুণ প্রজন্ম জানিয়ে দিয়েছে এইভাবে কোন নির্বাচনের তারিখ আমরা মানব না। এক্ষেত্রে জামাত ইসলামী এবং চরমনাই যদি জোরালো ব্যবস্থা নেয়, তারা যদি জোরালো ভাবে বলে এইসব ধনুফনু তারিখ আমরা মানব না, তাহলে এই আবার আর এক ফাজলামি করার সুযোগ সরকার পাবে না। জাস্ট আমিরে জামাত আর পীর সাহেব চরমনাই বলবেন যেটা তরুণ প্রজন্ম বলে দিয়েছে, কি আখতারের বক্তব্য, সব দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচন দিলে গ্রহণযোগ্য হবে না, নির্বাচনের তারিখ ঘোষণার আগে ঐক্যমত হতে হবে। এটা আখতার, এনসিপি বলেছে, এনসিপির বক্তব্য এটা। এর মানে নির্বাচন করতে হলে নির্বাচন আগে আপনাকে ঐক্যমত হতে হবে সব দলের, যে ঠিক আছে আমরা এই তারিখে নির্বাচন করতে পারি, এবং সেটা ঐক্যমত কমিশনে হোক আর প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠকে হোক, আলোচনায় আনতে হবে। কিন্তু কেউ জানবেন না, হঠাৎ করে আপনি লন্ডনের সাথে ফোনে কথা বলে আপনি একটা তারিখ ঘোষণা করে দিবেন, এটা তরুণ প্রজন্ম মানবে না। আমি বিশ্বাস করি বিএনপি জামাত চরমনাই মানবে না। অতএব জামাত চরমনাইকে এবার আগে ভাগে একটু জরুরি ভিত্তিতে বলতে হবে যে ওই লন্ডনের সাথে ফোনে কথা বলে আপনি তারিখ ঘোষণা করবেন, এগুলো আমরা মানব না, সবার সাথে আলোচনা করতে হবে। আক্তার সাহেবরা বলেছে, যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী যা বলছে তাদের বক্তব্যের তাৎপর্য ওইটাই, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে সেটা গ্রহণযোগ্য হবে না, ক্লিয়ার কথা। এটা ভদ্র ভাষায় বলা যে আমরা ওটা মানি না ভাই, মানবো না। আমাদের কাছে জিজ্ঞেস করেছেন আপনি কি লন্ডনে ফোনে কথা বলে তারিখ দিবেন, একবার বলবেন এপ্রিল, আর একবার বলবেন ফেব্রুয়ারি, এখন আবার বলবেন মার্চ, না কি বলেন কে জানে, 12 ফেব্রুয়ারি না 15 ফেব্রুয়ারি কে জানে, এগুলো হবে না। আর নির্বাচনের তারিখ মানে এগুলো কি ফাজলামি? পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পেরেছেন নির্বাচনের 6-7 মাস 8 মাস আগে তারিখ দেয়? নির্বাচনের তারিখ ওটা শিডিউলের সাথে আসে, রোড ম্যাপ আসতে পারে যে এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, কিন্তু নির্বাচনের তারিখ বলতে তফসিল ঘোষণা, যে এই তারিখের মধ্যে মনোনয়নপত্র সাবমিট করতে হবে, এই থেকে এই তারিখ পর্যন্ত যাচাই বাছাই করা হবে, এই তারিখ পর্যন্ত আপিল, এই তারিখের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, তারপর এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত প্রচারণা, তারপর এত তারিখ ভোট। এটা হচ্ছে তফসিলে থাকে। তো এখন আবার এটা কি? তো দর্শক, এটাই স্পষ্ট করেছেন নাহিদ ইসলামদের দল, আখতারদের দল, এনসিপি, তারুণ্যের দল, গণঅভ্যুত্থানের নায়কদের দল, সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠকের পর বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা তিনি বলেন, এটাই এদের অফিসিয়াল স্ট্যান্স, মানবে না। যেখানে জুলাই সনদের কোনো খবর নাই, সেখানে নির্বাচনের তারিখ এটা মুখে আনে কিভাবে? মুখে আনাই তো জায়েজ নাই, আরাম। আগে জুলাই সনদ দেন, জুলাই সনদ কার্যকর করেন। সংস্কারের বিচারের রোডম্যাপের খবর নাই, আইসে নির্বাচনের রোডম্যাপ নিয়ে, এগুলো হবে কখনো না। তিনি বলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে এরকম একটা টাইম লাইন অনেক আগেই বলেছেন। আমরা মনে করি এই টাইম লাইনের মধ্যে বিচার সংস্কার দৃশ্যমান পর্যায়ে উন্নতি করা সম্ভব। দেখেন, আক্তাররা এখনো সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে হুকুমের মধ্যে আছে। এই ফেব্রুয়ারি, এপ্রিল, অমুক তমুক এগুলোর উপর ওদের কোনো আস্থাই নেই, ডিসেম্বর থেকে জুনের হিসাবে আছে। এর মানে জুনের দিকে ওরা রাজি হয়তো। এটা একটা ইঙ্গিত এই বক্তব্য থেকে। আমরা মনে করি এই টাইমলাইনের মধ্যে বিচার সংস্কার দৃশ্যমান পর্যায়ে উন্নতি করা সম্ভব।
একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। সেই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন হতে পারে। এর মানে নির্বাচনের সম্ভাব্য যৌক্তিক সময় ওই জুনের মধ্যে, সেটা ফেব্রুয়ারি এপ্রিল হয়তো না, জুনের মধ্যে মানে জাস্ট জুন মাসে, সেটা জুনের শেষের দিকে, জুনের মধ্যে মানে জাস্ট 30শে জুনের 2-1 দিন আগে হলেও হয়। এই ধরনের একটা চিন্তা ভাবনা বা মোটিভ এই তরুণ প্রজন্মের আছে বলে আখতারের বক্তব্য থেকে বোঝা যায়। তিনি বলেন, এর আগে লন্ডনে বসে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, আমরা এর প্রতিবাদ করেছি। যদি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা বলে অবকাশ রাখে না। এর মানে এখন ওই যে 4-5 দিনের মধ্যে 8 আগস্ট অথবা 5 আগস্ট উপলক্ষে একদিন আগে রাতে, হতে পারে 7 আগস্ট রাতে সন্ধ্যা 7টায় বা 8টায় অথবা 9টায়, অথবা 4 আগস্ট রাতে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেই ভাষণে একটা তারিখ রোডম্যাপ দিয়ে দিবেন, না ওইটা আমরা মানব না। আপনাকে ক্লারিফাই করতে হবে, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, সবার সাথে আলোচনা করতে হবে। আমরা ধরে নিব মাননীয় প্রধান উপদেষ্টা আবার যদি দেখেন ধানাই ফানাই কত প্রকার ওকে কি, লন্ডন বৈঠকের পর ডক্টর খলিলুর রহমান বলেছিল যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে। নির্বাচন কমিশন বলছে যে আমি নিজেই জানি না তারিখ। এখন আবার বলছেন প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করবে। আচ্ছা, সরকার প্রধান তারিখ ঘোষণা করে, এটা কোথায় পেয়েছেন? এটা তো নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করে। তাহলে এগুলো কি চলছে দেশে? নাটক, ফাজলামি, এক এক সময় এক এক কথা। তা আমরা ধরে নেব যদি নির্বাচনে কোনো তারিখ ঘোষণা করা হয়, ওটা লন্ডনের সাথে ফোনে কথা বলে ঘোষণা করা হয়েছে। অতএব লন্ডনের সাথে রাতে ফোনে কথা বলে কোনো তারিখ ঘোষণা করা হলে এটা আমরা মানব না। আক্তার বলেন, রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে, যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছে, এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মতো বিষয়কে খোলাসা করতে শুরু করে, এটাকে যদি সুনির্দিষ্ট করতে শুরু করে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব। থ্রেট, এর মানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। আর বাংলাদেশের হিসাব ক্লিয়ার, এনসিপি কে ছাড়া কেউ নির্বাচন আয়োজন করতে পারবে না। আর এনসিপি নির্বাচন বর্জন করাকে শুধু এনসিপি বর্জন করে না, এনসিপি বর্জন করলে জামাত, চরমনাই সহ আরো কমপক্ষে 40-50টা দলকে সাথে নিয়ে নির্বাচন বর্জন করবে। এর অর্থ হচ্ছে নির্বাচনই বাংলাদেশে হবে না। উল্টাপাল্টা করতে গেলে, সঠিক প্রক্রিয়া মেনটেন না করে যদি উল্টাপাল্টা করা হয়, বাংলাদেশে নির্বাচন হবে না, সম্ভব নয়, হতে দেওয়া হবে না। এটি হচ্ছে বক্তব্যের তাৎপর্য। এনসিপি সদস্য সচিব আরো বলেন, সরকার যদি একটি দলের সঙ্গে আলোচনা করে এক দলে কথাবার্তা বলে নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে বাংলাদেশের বাকি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে। এর মানে এখন যেটা শোনা যাচ্ছে নির্বাচনের তারিখ, ওটাও ওই বিএনপির সাথে আলাপ আলোচনা করে ঠিক করা হয়েছে বলে সবাই ধারণা করছে। অতএব এটা হতে দেওয়া হবে না, এটা হবে না, এটা তরুণ প্রজন্ম মানবে না। আশা করি আমিরে জামাত ও পীর সাহেব চরমনাই এই বিষয়ে পদক্ষেপ নেবেন।